কলকাতার মহিলা চিকিৎসকের বিচার প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করার দাবিতে আবারও শিলচর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ প্রদর্শন। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার 1 মাস অতিক্রান্ত হলেও দোষীদের বিরুদ্ধে এখনও কোনো ধরনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সোমবার সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ ও ধর্ণা কার্যসূচির মাধ্যমে বিচার প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করার সরকারের কাছে দাবি জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চিকিৎসকরা জানান, দিনরাত মানুষের সেবা করার পরও চিকিৎসকরা সুরক্ষিত নয়। দেশে সংঘটিত হওয়া ধর্ষণ ও খুনের ঘটনায় চিকিৎসকরা আজ তাদের দায়িত্ব পালনে ভয়ে দিন কাটাচ্ছেন। দেশের ন্যায় সংহিতা কি করছে এবং কোথায় আছে? আরজিকর কাণ্ডে কেন সঠিক এ দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এসব বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আসাম প্রাইম নিউজ 24/7 হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। সব ডাক্তার, আমরা সিনিয়র ডাক্তার, আমরা যারা ইউপি স্টুডেন্ট আছি, আপনারা পুরো দেশের সব ডক্টরদের সাথে আছি। আমাদের ন্যায় সংস্থা কী করছে? আমাদের ন্যায় সংস্থা কই? আমি একটা মেয়ে হয়ে, একটা ডাক্তার হয়ে, পরবর্তীতে আমিও ডাক্তার হব, আমার তো সিকিউরিটি লাগে, তাহলে তো আমি কাজে আসতে আমি ভয় পাবো। রাত্রে রাত্রে আমাদের পেশেন্ট দেখতে লাগে, আমাদের সিনিয়র যে আমাদের ফিমেল ডক্টর আছে তাদের পেশেন্ট দেখতে লাগে, তারা কই যাবে? আমাদের ন্যায় লাগে, ন্যায় ছাড়া আমরা কোথাও যাবো। এটা আমাদের লড়াই, আপনারা আমাদের সাথে থাকুন। আজকে এই যে ফোরামটা আছে আমাদের অল ইন্ডিয়া ভারতবর্ষে যে ডাক্তার আছে সবাই দাঁড়ানো আছে, প্লিজ আমাদের সাথে জুড়ুন। আর আমাদের ন্যায় লাগে, ন্যায় ছাড়া আমরা কোথাও যাবো। আমরা সবাই জানি যে ঘটনাটি হয়েছে, তার বিরুদ্ধে আজ 1 মাসের উপর হয়ে গেছে। আর 1 মাস ধরে কলকাতায় আমাদের সহকর্মীরা আন্দোলন করে যাচ্ছে, ওরা ওদের আওয়াজ তুলে যাচ্ছে। কিন্তু কী হচ্ছে? সুপ্রিম কোর্ট সুমোটো নিয়ে কেসটি নিল, তারপর সুপ্রিম কোর্ট এখন বলছে, সুপ্রিম কোর্ট সুমোটো করে কেসটি নিয়ে তারপরে সুপ্রিম কোর্ট এসে বলছে যে ডাক্তাররা ওদের ডিউটিতে ফেরা উচিত, না হলে ওদের উপরে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে। কোন ডিউটিতে ফিরবো? যে ডিউটিতে গিয়ে আমাদের রেপ হচ্ছে, আমাদের হত্যা হচ্ছে, সেই ডিউটিতে যাবো? বিচার দাও, ডিউটি তো করছি, মানুষকে তো আর আমরা সার্ভিস থেকে বঞ্চিত করছি না, আমাদের সার্ভিস আমরা চালিয়ে যাচ্ছি। আজকে যে 1 মাস ধরে এই আন্দোলনটি চলছে, কলকাতাতে চলছে, আমাদের এখানেও আন্দোলন হয়েছিল 5 দিনের, তারপরও যে কোনো একটি সঠিক এবং একটা দৃঢ় কোনো এক ডিসিশন যে না সরকার নিল না সুপ্রিম কোর্ট নিল, তার এগেইনস্টে আজকে অল ইন্ডিয়া রেসিডেন্ট এবং জুনিয়র ডক্টর জয়েন্ট অ্যাকশন ফোরাম একটি ফর্ম করেছিল দিল্লিতে। সেই ফোরাম থেকে আজকে অল ইন্ডিয়া ওরা সবাইকে দাবি করেছে যে একটি পেন ডাউন মুভমেন্ট শুরু হোক। সেটির ওদের সাথেই আমরা একসাথে দাঁড়িয়ে আজকে আমরা এখানে 3 ঘন্টার একটি পেন ডাউন মুভমেন্ট করলাম। সকাল 11টা থেকে 2টো অবধি ওপিডিতে আমরা পেন ডাউন করেছি রেসিডেন্ট এবং জুনিয়র ডক্টরসরা, আর বিকেলে আমাদের একটা ক্যান্ডেল মার্চ হবে। আর আমাদের একটাই দাবি যে বিচারটা অতি শীঘ্র দেওয়া হোক, কারণ বিচার না পাইলে কেউ এটা বুঝতে পারছে না কি ওরা কি সত্যি নিরাপদ আছেন ওদের ডিউটিতে। সেই নিরাপত্তার দাবি করে, সেই বিচারের দাবি করে আজকে আমরা ওদের সাথে একসাথে দাঁড়িয়ে আছি।